সালটা ইংরেজি 1686। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্টের পদটা পেয়ে গেলেন জোব চার্নক। দাবিদার আরও ছিল, তবে চার্নক বহুকাল বাংলাদেশে ছিলেন, বাংলা ভাষাটা শিখেছিলেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে পারতেন, এই কারণে তিনি এগিয়েছিলেন। এছাড়াও অনেক দিন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করেছেন এবং যা কাজ করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। কাজেই তিনিই ছিলেন যোগ্যতম ব্যক্তি। সময়টা এপ্রিল মাস, বাংলার বৈশাখ মাস, সবে নতুন বছর পড়েছে। বৈশাখ মাসের তপ্ত গরম, চারিদিক গরম, চার্নক সাহেবের পকেটও গরম। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বাদ সাধলেন শায়েস্তা খাঁ, বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার শায়েস্তা খাঁ। তার ধারণা হয়েছিল মারাঠাদের যে বাড়বাড়ন্ত, তার পেছনে ইংরেজদের একটা অবদান আছে। তারাই ব্যাপারটাকে কোথাও না কোথাও সহায়তা করেছে মারাঠাদের। কাজেই সৈন্য জড়ো করতে লাগলেন তিনি চার্নক সাহেবের কাছে হুগলির কুঠিতে, এবং একটা তুচ্ছ ছুতোনাতায় আক্রমণ করলেন হুগলির কুঠি। সে যাত্রায় অনেক কষ্টে ইংরেজরা জিতে গেল, কিন্তু তাদের হলো অনেক ক্ষয়ক্ষতি। চার্নক সাহেব অবশেষে সিদ্ধান্ত নিলেন, না, আর হুগলিতে নয়, হুগলি থেকে পাততাড়ি গুটিয়ে তিনি চলে যাবেন বালেশ্বর, এবং তখন থেকে তিনি ঠিক করলেন, এবার আমি বালেশ্বরের কুঠিতেই থাকব। এই হচ্ছে মা গঙ্গা। অনেকে আবার একে ভাগীরথী নদীও বলে থাকেন। স্থানীয় লোকেরা অনেকে একে হুগলি নদী বলেন। আমি বলছি সপ্তদশ শতাব্দীর কথা। এই গঙ্গারই পূর্ব তীরে ছিল 3টি গ্রাম: সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর। তার মধ্যে সুতানুটি এবং কলিকাতা, এই দুটি গ্রাম ছিল একেবারে গঙ্গার তীরস্থ, কিন্তু গোবিন্দপুর গ্রামটি ছিল আদি গঙ্গার তীরস্থ। জোব চার্নক যখন হুগলির কুঠি থেকে বালেশ্বরের কুঠিতে তাঁর জাহাজে চেপে এই ভাগীরথীর বুকের ওপর দিয়ে যাচ্ছিলেন, তখন তার চোখে পড়ল এই নদীর পূর্ব তীরে একটি গ্রাম। তিনি সেখানেই জাহাজ ভেড়ালেন এবং সেই গ্রামে নেমে পড়লেন। যে গ্রামটিতে জোব চার্নক নামলেন, সেখানে স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে জানলেন গ্রামটির নাম সুতানুটি। বাংলা ভাষাটা তিনি জেনে গিয়েছিলেন, অনেকদিন বাংলাতে ছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে কেন সুতানুটি নাম, কেন এখানে কি ওই সুতো, তিনি দেখলেন সেখানে সুতো তৈরি হচ্ছে, সেগুলোকে আঁটি করে করে রাখা হচ্ছে, ওই সুতোর যে আঁটিগুলো সেগুলোকে বলা হতো নুটি। এই জন্যেই কি, এই কারণেই কি এই গ্রামের নাম সুতানুটি? তখন সেখানে স্থানীয় লোকেরা বলল, এঁকে বাবু, সে কথা আমরা জানিনি, তো অন্য কারণও থাকতে পারে, তবে আমাদের গ্রামের নাম সুতানুটি, এটা ঠিক। জোব চার্নক লক্ষ্য করলেন আশেপাশে আরো 2টি গ্রাম আছে। এরই দক্ষিণ দিকে আছে কলকাতা এবং তার দক্ষিণে আছে গোবিন্দপুর। ওই কলিকাতা গ্রামটিতে তৈরি হয় প্রচুর চুন, কলি,
এবং তৈরি হয় পাটের দড়ি। সেটা একটা নামকরণের কারণ হয়ে থাকতে পারে। ওই কলি যেহেতু চুন আর কাতা যেহেতু পাটের দড়ি, সেই কারণে কলিকাতা নামকরণ হয়ে থাকতে পারে। সেখানেও স্থানীয় লোকেদের অভিমত নিয়েছিলেন। তাদেরও খুব ধারণা নেই কেন নামকরণ হয়েছে, নানা কারণেই হয়ে থাকতে পারে। তার দক্ষিণে তিনি দেখলেন আরেকটি গ্রাম আছে, তার নাম গোবিন্দপুর। সেখানে প্রচুর পরিমাণ তাঁতি বাস করেন, তাঁতি বা তন্তুবায় তাদের বসবাস, এবং সেখানে প্রচুর কাপড় উৎপাদন হয়। যোগ চার্ণক সুতানুটিতে ঘাঁটি গেড়ে বসলেন এবং ঠিক করলেন আপাতত এখানেই থাকবেন। জায়গাটা খুবই খারাপ, চারিদিকে বন জঙ্গলে ঘেরা, মশা মাছি চারিদিকে ভর্তি। কলকাতার লোকেরা বা কলিকাতার লোকেরা তারা বলতো যে রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। কিন্তু যোগচার্ণক দেখলেন ব্যবসা মোটামুটি ভালোই চলছে, এবং যেহেতু গ্রামাঞ্চল, সেখানে নায়েব সুবেদার নবাব এদের খুব একটা কোনো উপদ্রব নেই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার কুনজরে পড়লেন শায়েস্তা খাঁ। সেখান থেকে তল্পি তল্পা গুটিয়ে তিনি চললেন হিজলিতে। কিন্তু হিজলিতে কিছুকাল থাকার পরে আবার ডাক পড়ল, ফিরে এলেন উলুবেড়িয়ায়। এইরকম করতে করতে একদিন আবার সুতানুটিতে এসে পৌঁছলেন। ইতিমধ্যে একটা ব্যাপার হলো কি, ঔরঙ্গজেবের সামনে একটা সমস্যা তৈরি হলো। ভারতের পশ্চিম উপকূলে তখন পর্তুগিজদের ব্যাপক আনাগোনা। এই পর্তুগিজরা কি করছিল, পশ্চিম ভারতের পশ্চিমাঞ্চলে, পশ্চিম তটের বিশেষ করে মুসলমানদের ওপর ব্যাপক হামলা করছিল এবং তাদেরকে মারধর করছিল। আবার তাদের সংস্পর্শে এসে বহু মুসলমান খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছিলেন। এই মতো অবস্থায় ঔরঙ্গজেব লক্ষ্য করলেন এই পর্তুগিজদের সঙ্গে ইঁটে উঠতে পারে একমাত্র ইংরেজরা। তাই তিনি যেখানে যেখানে ইংরেজদের বসতি ছিল এবং কুঠি ছিল, সেখানে সেখানে নির্দেশ দিলেন ইংরেজদের যেন শান্তিতে ব্যবসা করতে দেওয়া হয়। এই রকম ফরমান বাংলাতে এসেও পৌঁছলো, এবং যোগ চার্ণকের কাছে নবাবের লোক এসে বলল যে আপনারা এখন থেকে শান্তিতে এখানে বসবাস করতে পারবেন, স্বয়ং বাদশাহ হুকুম দিয়েছেন, আপনারা এখানে নিশ্চিন্তে ব্যবসা করুন। ব্যাস, সুতানুটিতে বসে গেলেন যোগ চার্ণক। এরপর মাদ্রাজ থেকে বা তখন মাদ্রাজ থেকে ছুটে এলেন স্যার জন গোল্ডসবোরো। তিনি ছিলেন একজন খুব বড় কর্মকর্তা। তিনি সুতানুটিতে এসে যোগ চার্ণককে বললেন, তাহলে এবার আমাদের ফ্ল্যাগটা মানে পতাকাটা এখানে গেড়ে দাও, লোকে জানুক আমরা এখানে আছি। চার্ণক তাই করলেন। এরপরে চার্ণক মারা গেলেন। চার্ণকের সমাধি কলকাতাতেই আছে। তারপর এখানকার কুঠির প্রধান হলেন ফ্রান্সিস এলিস। এর কিছুকাল পর আবার এখানে ছুটে এলেন ওই গোল্ডসবোরো, কিন্তু তিনি দেখলেন এলিসের আমলে তেমন কোনো উন্নতি হয়নি। তখন তিনি এলিসকে বরখাস্ত করে দিলেন এবং ওই যোগ চার্ণকের জামাই চার্লস আয়ারকেই আবার এখানকার কুঠির প্রধান করলেন। 1698 খ্রিস্টাব্দে চার্লস আয়ার জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের কাছ থেকে 3টি গ্রাম কলিকাতা, গোবিন্দপুর এবং সুতানুটির অধিকার কিনে নেন।
এর পরেই এই তিনটি গ্রাম একত্রিত হয়ে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে কলিকাতা নগরী। এরপরে ইংরেজরা দুর্গ গড়ার দিকে মন দেয়, কিন্তু দুর্গ গড়তে গেলে লাগত নবাবের অনুমতি। প্রাথমিক অবস্থায় তা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। একটু করে কাজে হাত দেওয়া সত্ত্বেও ইংরেজরা পিছিয়ে আসছিল। শেষে একটা সুযোগ ঘটে গেল। শোভা সিংহ বলে এক তালুকদার বিদ্রোহী হয়ে উঠলে তার পরিপ্রেক্ষিতে নবাব ইংরেজদের দুর্গ গড়ার অনুমতি দেয়। প্রথম যে দুর্গ তৈরি হয় বর্তমান লালদিঘির পশ্চিম প্রান্তে, এবং রাজার নাম অনুসারে এই দুর্গের নাম দেওয়া হয় ফোর্ট উইলিয়াম, অর্থাৎ দুর্গ তার নাম উইলিয়াম। এই লালদিঘির পাড়েই ছিল সাবর্ণ রায়চৌধুরীদের কাছারি বাড়ি। এই চৌধুরীরা ছিলেন কালীঘাটের প্রাচীন সেবায়িত। কালীঘাটের মন্দিরের তাদের বড় অবদান আছে মন্দির তৈরির পেছনে, এবং সেইখানকার উন্নতির পেছনে তাদের অনেক বড় অবদান আছে। তবে তাদের আরাধ্য দেবতা ছিল শ্যামরায়। কথা শোনা যায় বা জানা যায় যে হোলির দিনে ওই শ্যামরায়ের মন্দিরকে কেন্দ্র করে বড় উৎসব হতো, এবং লালদিঘির জল ওই হোলির দিনেই লাল হয়ে যেত। ওই দিঘির জল হোলির দিনে রঙে লাল হয়ে যেত বলেই তার নাম নাকি লালদিঘি, এটা একটা ধারণা আছে। এরপর ধীরে ধীরে শুরু হলো বন কেটে শহরের বিস্তার। 1702 খ্রিস্টাব্দে কলকাতাতে দুটো পাকা রাস্তা ছিল, দুটো গলি ছিল, 8টা পাকা বাড়ি ছিল, এবং 8000 মেটে ঘর ছিল। আমি ধীরে ধীরে কলিকাতা নগরীর বিস্তার সম্পর্কে আরো কিছু তথ্য দেব, আরো কয়েকটি ভিডিও করব, এবং অন্তত 1857 অবধি কিভাবে কলিকাতা নগরী বিস্তার লাভ করেছিল সে কথা আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলকে আমার নমস্কার।